ওয়ালিউল্লাহর একটা উপন্যাস, নাম হচ্ছে লাল সালু। এটার ইংরেজি অনুবাদের নাম খুব মজার, এ ট্রি উইদাউট রুটস। যে গাছের কোনো শিকড় নেই। পার্বত্য চট্টগ্রামের সমস্যা লাল সালু নয়, তার কিছু শিকড় আছে। সেই জন্য আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা যেটাকে স্ট্র্যাটেজিক থিঙ্কিং বলি, রণনীতির সমস্যা, সেটা মূলত রাজনীতির সমস্যারই সম্প্রসারণ। যদি আমরা ফন ক্লাউসবেটসের সেই কথা থেকে শুরু করি, ওয়ার ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস, তাহলে বোধহয় আমরা একটা আলোচনা সূত্রপাত করতে পারি। তাহলে অশান্তির উৎস কী? যে ভিডিওটা আপনি দেখালেন সেখানেও বোঝা যায় যে আমাদের সংবিধানের একদিকে বলা হয়েছে, এখন যে সংবিধান কার্যকর আছে কিনা আমি এটি নিশ্চিত না, যেটাকে অজ্ঞান সংবিধান বলা যায়, সেই সংবিধানের 1 নম্বর ধারাতে আছে যে বাংলাদেশ হচ্ছে একটা এককেন্দ্রিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। এইখানে প্রশ্ন হচ্ছে, এই এককেন্দ্রিকতার অর্থ কী? আমি খুব বেশি আগে যাব না, 1947 সনেই যাই। ব্রিটেন যখন তাদের রাজ ধ্বংস করে বা ছেড়ে দিয়ে বহু অনিচ্ছা সত্ত্বেও ভারতবর্ষ ত্যাগ করে যাচ্ছিলেন, তখন তারা ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছেন। কেন ভাগ করেছিলেন? ভারতের কংগ্রেস এবং অন্যান্য পার্টি বলেন এর প্রধান কারণ হচ্ছে ব্রিটেনের নীতি, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে শাসন করো। সেইটা তারাই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ তৈরি করেছেন। আবার তাদেরই এক অংশ বলেছেন যে এখানে 2টা জাতি আছে। মোহাম্মদ আলী জিন্নাহ এই থিওরিটা তৈরি করেন নাই, তিনি এটা গ্রহণ করেছিলেন। সেই হিসেবে পাকিস্তান এবং ভারত তৈরি হলো। তো পাকিস্তান হওয়ার পরে ভারতের মধ্যে যে সমস্যা, পাকিস্তানও সেই সমস্যা ছিল। আমাদের দেশ সেখান থেকে 1971 সনে আমরা আলাদা দেশ হিসেবে স্বাধীন হলাম। এখন মনে হয়েছিল যেন বাংলাদেশ ইজ এ ওয়ান্ডারফুল, ইউনিক অ্যান্ড হোমোজেনিয়াস কান্ট্রি। আমাদের বড় বড় অধ্যাপকরা, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ তাই বলতেন। কিন্তু আমাদের স্বীকার তো করা উচিত যে বাংলাদেশে বৈচিত্র্য আছে। তাহলে সেই বৈচিত্র্যের অনুযায়ী সামাজিক নীতি থাকতে হবে। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের এটা অখণ্ড অংশ, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে যে নানা জাতিভেদ আছে এটা স্বীকার করা ভালো। ব্রিটিশ আমলে ভারতেও এখনও মনে যে ভারত একটি জাতি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি তার আত্মজীবনীর নাম দিয়েছিলেন যে এ নেশন ইন দ্য মেকিং। সব নেশন ইন দ্য মেকিং, বাংলাদেশও তার চেয়ে ভিন্ন নয়। আপনি নেশন যেভাবে গড়তে চান সেভাবে গড়তে পারবেন। কাজে পার্বত্য চট্টগ্রামে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা অশান্তির উৎসগুলো আমাদের দেখতে হবে। একটা হচ্ছে এই যে প্রশ্নগুলো উঠলো, বাংলাদেশের সব অংশ একরকম, আমরা সবাই গিয়ে সেখানে বসতি স্থাপন করতে পারবো। কিন্তু ব্রিটিশরা যখন পার্বত্য চট্টগ্রামকে নেন তখন চট্টগ্রামের অংশ ছিল, এটা নামের মধ্যেই প্রকাশ, চিটাগং হিল ট্র্যাক্টস। তারা নবাব মীর কাসিম আলী খানের কাছ থেকে এটা নিয়েছিলেন সিডেড টেরিটরি হিসাবে। বর্ধমান মেদিনীপুরের পরে ছিল চট্টগ্রাম। সেটা তারা 1900 সন নাগাদ এসে 1860-এর পরে 40 বছর পরে তারা আলাদা অঞ্চল হিসেবে স্বীকৃতি দিলেন। আমরা যদি মনে করি যে এটা ব্রিটেনের একটা কৌশল মাত্র, বোধহয় আমরা ভুল করব। এখন দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণের সবাই বাঙালি বলে যাওয়ার যে ঘোষণা, এটার মধ্যে যে একটা ভুল ছিল সেটা এতদিনই আমরা বুঝতে পারি নাই। মানুষ শুধুমাত্র রুটি খেয়ে বাঁচে না, মানুষ তার মর্যাদা নিয়েও বাঁচে। যে কথাটাকে ইংরেজিতে আইডেন্টিটি বলে, আমি বাংলায় বলি তার আত্মভাব, আত্মপরিচয় নয়, সেটাকে স্বীকৃতি দেওয়া যদি আমাদের সংবিধানে না থাকে তাহলে সে সংবিধান পরিবর্তন করতে হবে। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন, এটার মধ্যে একটা অধ্যত্ব আছে। অধ্যত্ব নয়, একটা অবিমৃষ্যকারিতা বা ভবিষ্যৎ না দেখার একটা রোগ আছে। সেটা যদি আমরা রাজনৈতিকভাবে ঠিক করি তাহলে অন্যান্য প্রশ্ন ঠিক করা যাবে। ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের বইতে আমি যা দেখলাম, সেখানে এই পলিসি কী হবে এটার জন্য যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষমতাধর শক্তি, তারা তো তাদের খেলা খেলবেই, কিন্তু আমাকে মনোযোগ দিতে হবে আগে আমার নীতির উপর। আমার দেশ, আমার দেশের ভিতরে সমস্ত সমস্যার সমাধানের জন্য যারা পক্ষ, তাদেরকে অন্তর্ভুক্ত করেছে কিনা। এখন বললেন পার্বত্য চট্টগ্রামের জনগণ, এটা একটা আনডিফাইন্ড জিনিস। জনগণ বলতে বুঝতে হবে সেখানে 1900 সনের আগে বা 47 সনের আগে যেই বছরটাকে আপনি কাট অফ লাইন ধরেন না কেন, তার আগে যারা ছিলেন এবং পরে যাদেরকে আমরা বসতি করতে অনুমতি দিয়েছি। কাজে শুধু জুমের মাধ্যমে সেখানে পরিবেশ নষ্ট হচ্ছে এটা বলার আগে আমাদের বোঝা উচিত জুম 2 ধরনের। জুম চিরকালীন ছিল পারিবারিক, হাউস হোল্ড বা ফুড ক্রপ প্রোডাকশনের জন্য, কিন্তু এখন যদি কেউ জুমের অনুমতি নিয়ে সেখানে ক্যাশ ক্রপ প্রোডাকশন শুরু করে,
দুটো কিন্তু এক চরিত্র নয়, যদি বা দুটোর নাম একটা হবে জুম। এই যে জুম্মাল্যান্ড শব্দটা বের হলো, এটা একেবারে আধুনিক আবিষ্কার। অর্থাৎ বিভিন্ন রকমের 13, 14, 15 গোষ্ঠীকে একত্রিত করার জন্য এর চেয়ে ভালো সিগনিফায়ার আর হয় না। আমি যেটা বলতে চাচ্ছি, পার্বত্য চট্টগ্রামের সাথে বাংলাদেশের বাঙালিদের পার্থক্যটা যতটা দেখানো হয় ফিজিক্যাল বায়োলজিক্যাল ততটা নয়, যতটা ডিসকার্সিভ এবং সিগনিফায়ার আমরা তৈরি করেছি। এটা আমাদের ডিসকোর্স থেকে উৎপত্তি হয়েছে, সেই জন্য আমি ডিসকার্সিভ বলছি। মানে এটা প্রাইমোর্ডিয়াল নয়, কারণ অনেকে বলে যে এটাকে টিপিক্যাল কলোনিয়াল সিচুয়েশন। এটা টিপিক্যাল কলোনিয়াল সিচুয়েশন নয়। আইয়ুব খান সাহেব বাঙালিদের সম্পর্কে যে ধরনের কলোনিয়াল মন্তব্য করেছিলেন ফ্রেন্ডস নট মাস্টার্স বইতে, বাঙালিরা ছোট ছোট, বাঙালিরা কালো, বাঙালিরা যুদ্ধ করতে পারে না, এই জাতীয় কথাবার্তা, এগুলি যে রেসিস মন্তব্য ছিল। আমি সবিনয়ে নিবেদন করব, আমাদের স্ট্র্যাটেজিক সমস্যার চিন্তা শুধু মিলিটারি চিন্তা দিলে হবে না। মিলিটারি খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মিলিটারি সব কিছু বুঝতে পারে না। মানে হেগেল নামক এক বিখ্যাত দার্শনিক বলছিলেন, বলে ম্যাথামেটিশিয়ানস মাস্ট বি লাইক অ্যানিমালস বিকজ অনলি হিউম্যান বিইংস থিঙ্ক। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না যে ইন দিস কেস মিলিটারি ইজ লাইক অ্যানিমালস বিকজ অনলি হিউম্যান বিইংস ক্যান থিঙ্ক। হোয়াট ডাজ থিঙ্কিং মিন? এই সমস্যা মিলিটারি নয়, এমনকি সোকল পলিটিক্যালও নয়। এই সমস্যা সিভিল সোসাইটি থেকে শুরু হয়। মানে সমাজে মানুষে মানুষের পরিবার এবং সমাজ থেকে যে বন্ধন তৈরি হয় সেখানে তৈরি হয়। পার্বত্য চট্টগ্রামের লোকজনকে যদি আমরা সমাজে এলিয়েন, ডিফারেন্ট এইভাবে চিহ্নিত করতে থাকি, তাহলে আরও এলিয়েন এবং আরও ডিফারেন্ট হয়। যদি সেভাবে চিন্তা না করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ইন্টিগ্রাল অংশ বলতে আমাদের যেমন ভালো লাগে, বাংলাদেশের 1/10 তাহলে পার্বত্য চট্টগ্রামের জনগণকে বাংলাদেশের জনগণের ভাই হিসেবে, বন্ধু হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে কেমন করে করতে হবে? এই প্রশ্ন তো কাশ্মীরেও উঠেছে। কাশ্মীর যখন 1947 সনে ভারত যোগ দিতে চায়নি, রাজা হরি সিং যোগ দিয়েছেন, তখন এখন যে তর্কটা হচ্ছে কি, কাশ্মীরের জনগণ যে গণভোটের অধিকার দাবি করেছিলেন সেটা তাদের এখনও দেওয়া হয়নি। এবং সেইখানে যে বিশেষ সাংবিধানিক শর্ত দিয়ে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল, তথাকথিত 370 ধারা, সেখানে যে অবাধে সেখানে জমি বেচাকেনা করা যাবে না। সাম্প্রতিক সরকারগুলি সেগুলো তুলে দিয়ে সেখানে হাঙ্গামা কমিয়েছে না বাড়িয়েছে, এটা ইতিহাস বলবে। এখনও ঘটনা এখনও বাইরে আছে, এখনও বিচার শেষ হয়নি। এই জন্য মনে করি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছিন্ন অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ভূমি রাজস্ব অথবা ভূমি বোর্ড যেভাবেই দেখেন, ভূমি নীতি পার্বত্য চট্টগ্রামকে বিশেষ এলাকা হিসেবে ব্রিটিশরা ট্রিট করেছিলেন, বাংলাদেশে ট্রিট না করার পক্ষে কোনো যুক্তি নাই। যদি আমরা শুধুমাত্র লোভ এবং রিরংসা দিয়ে কোনো দেশের দিকে তাকাই, তাহলে আমরা সমস্যা তৈরি করবো, সমাধান করতে পারবো না। আমি যেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনির সাথে একমত হয়ে বলি, শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নটার বাধাটা কোথায় আমাদের স্বীকার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের জনগণকে এর মধ্যে একটা তাদের স্বার্থের জন্যে, তাদের আনন্দের জন্যেই তাদেরকে সংযুক্ত করতে হবে, শুধু চাপিয়ে দিয়ে হবে না। এই ধরনের ইতিহাস আমরা বহু পেয়েছি অতীতেও। তো সেই জন্য আমার মনে হয় আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করব। গল্পের অর্থ হচ্ছে বাংলাদেশের সিভিল সোসাইটিতে যে বর্ণবাদ আছে, পার্বত্য চট্টগ্রামের দিকে যেভাবে এলিয়েন এবং ভিন্ন হিসেবে, ভিন্ন শুধু নয়, মানে অধস্তন হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা দুদিনে বদলাবে না। সেটার উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সোশ্যাল কমিউনিকেশনে আমাদের নিতে হবে। এটা আমার দু একটা সাধারণ চিন্তার কথা আপনাদের সাথে বললাম। অল্প সময়ে কথা বললে হয় কি, ভুল বোঝাবুঝির বেশি সৃষ্টি হয়, কারণ মানুষের মধ্যে একটাই বোঝাবুঝি হয়, সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। তা আশা করি এখান থেকে কিছু প্রশ্ন উদ্ভূত হবে। আমি একটা প্রশ্ন করতে আসলাম, বাংলাদেশের শান্তি চুক্তি 7 বছর ধরে বাস্তবায়িত না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে আমরা এটা বাস্তবায়িত করতে চাইনি। বাস্তবায়িত করতে চাইলে পার্বত্য চট্টগ্রামের জনগণ কী চায় সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং সেটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব। যদি সেটা বাস্তবায়ন করি, কোনো অবজেক্টিভ কারণ নাই পার্বত্য চট্টগ্রামের জনগণ বাংলাদেশ থেকে আলাদা হতে চাইবে। যারা সেই প্রচারণা করছে, আপনারা যারা ভয় পাচ্ছেন সেখানে জুম্মাল্যান্ড সেপারেটিস্ট দাবি হচ্ছে, সেটার পেছনে আমাদের পার্শ্ববর্তী দেশের স্বার্থ থাকতে পারে, আন্তর্জাতিক মহলের স্বার্থ থাকতে পারে। কিন্তু আমরা জানি শেষ বিচারে মানুষ যদি ভুল বোঝানো না হয়, মানুষ কখনো নিজের স্বার্থের বিরুদ্ধে যায় না। আপনাদের মনে পড়বে সক্রেটিসের কথা। সক্রেটিস বলেন মানুষ ভুল করে কারণ সে জানে না। আমি সক্রেটিসের সাথে একমত নই। মানুষকে কোনটা জানালে সে নিজের স্বার্থ কোনটা চিনবে, সেটা শেষ পর্যন্ত নির্ণয় করা যায়। যদি পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বার্থের কথাই আমরা ভাবি, তাহলে বাংলাদেশটায় থাকলেই তাদের লাভ বেশি, এবং সেইটা তাদের কাছে আপনি শুধু কথায় চিড়ে বেচবে না, কাজে প্রমাণ করতে হবে।
এবং তাকে বিদেশি হিসেবে ট্রিট না করে, যে ভিডিওর আমরা বানালাম তাতে মনে হয় কি এটা বিদেশি হিসেবে, এক্সোটিক হিসেবে দেখানোর প্রবণতা আছে। সমস্যাটা তো নেচারের ভিন্নতায় নয়, এটা হলো আমার সামাজিক দৃষ্টিভঙ্গির ভিন্নতায়। সেটা বদলানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে।